তবে কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন পদ্মাপাড়ের 22 গজের তারকা সাকিব আল হাসান? সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেন এই ক্রিকেট তারকা। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে কি হাসিনার সঙ্গে বৈঠকের পর ফের ক্রিকেটে কামব্যাক করবেন সাকিব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পদ্মাপাড়ের রাজনীতির অন্দরমহলে। দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে বিএনপি সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকা সাকিব এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার দেশে ফেরার ইচ্ছা। সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি, নয়তো ফিরতে সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে আমি তত দ্রুতই ফিরতে পারবো। আমার প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা। বিসিবি বা অন্যদের সাক্ষাৎকার ও মন্তব্যে আমি দেখেছি যে তারা চায় আমি আসি এবং খেলি, কিন্তু যেহেতু একটি আইনি প্রক্রিয়া চলছে তাই এগুলো শুধুই মুখে বললে হবে না, বিষয়গুলো সমাধান করে আসতে হবে। যেহেতু আমি এখন দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো যদি বিসিবি করত আমার জন্য অনেক সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরেকটু ভালোভাবে করা গেলে তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু সেটা হয়নি, দেরি হচ্ছে, আমি তাই আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি এটা সমাধান করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারস্পরিক অস্থিরতা নিয়ে সাকিব বলেন, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি না, এটা বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। এখানে কে আছেন বা কে আসবেন সেটা বড় কথা নয়, বরং ওই পদ বা চেয়ারের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। পজিশন অনুযায়ী যাদের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন আমি তাদের সঙ্গেই কথা বলছি। এখন যারা আছেন তারাও বিসিবির অংশ, পরে যারা আসবেন তারাও বিসিবির অংশ। আগে রাজনীতি নাকি ক্রিকেট, এই নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটা সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। পরিস্থিতি সব সময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধান নির্বাচক হাবিবুল বাসার। সাকিবের সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্র ধরে তিনি জানান, তার প্রধান চিন্তার জায়গা হলো সাকিবের ম্যাচ প্রস্তুতি। হাবিবুল বাসার বলেন, আমার সঙ্গে 2-1 বার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল সে প্রস্তুত কিনা। যেহেতু ও সেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না, ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগও নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সঙ্গে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। এখন দেখার আইনি জটিলতা কাটিয়ে কবে ফের 22 গজে নামেন সাকিব আল হাসান।